কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত যা কিছু আলোচনা করা হলো, এই সব কিছু সাইয়্যুহু ইনদা রাব্বিকা, এই সব হলো খারাপ। ইনদা রাব্বিকা মাকরুহা, এটা আল্লাহ পাকের কাছে খুব অপছন্দনীয়। এতক্ষণ যা কিছু আলোচনা করে মন্দ জিনিস, এগুলো কি মন্দ জিনিস, ভালো জিনিস নয়, ভালো জিনিস নয়। আমি আমার ছাত্রদেরকে মাঝে মাঝে বলতে চাই, মানে আবার ভুলেও যাই, বলা হয় না, যে আমার একটা ছাত্র দেখা যায় ও ঠিক মতো পড়তে চাচ্ছে না, ঠিক মতো লেখাপড়া করে না, বা মাদ্রাসার নিয়মকরণে একটু বেউসুলি করে। এই ছাত্রকে যদি বলা হয় তুমি তোমার ভাইকে এই কিতাবটা ও জাগুলে পড়ছে, মনে করেন হাফেজ কোরআনের ছাত্র হয়েছে, এই হাফেজ সাহেবকে আমি বললাম তুমি তোমার ভাইকে হ্যাফজ শুরু করছে, এই হ্যাফজ এক পারা তুমি হ্যাফজ পড়াইবা। দেখা যায় এই যে ফাঁকিবাজি করতে যায় যে হাফেজ ছাত্রটা, ওর ভাইকে পড়ানোর সময় আমি যে ওকে যেভাবে হ্যাফজ করাইছি, যে কড়াকড়ি করে, তো ও যখন ওর ভাই দায়িত্ব পাবে, তো ভাইকে আমার থেকে আরো 10 গুণ কড়াকড়ি করে পড়ানোর চেষ্টা করবে। তখন ওর হালকা হালকা বুঝে আসে যে ও আসলে আমি তো তাহলে হুজুরের কথা ভালোভাবে মানিনি, এরকম তো আমারও হওয়া উচিত ছিল। তোর ওর ভুলগুলো ধরা পড়ে, তখন কি ভুলগুলো ধরা পড়ে, তখন ধরা পড়ে লাভ নাই, তখন ধরা পড়ে লাভ নাই। এই যে আমাদের এখানে মেরাজ মুহিদ আছে, এরা 2 ভাই আলহামদুলিল্লাহ হাফেজ। যদি এখন ওর ছোট ভাই আছে জুনায়েদ, এদের যদি বলা হয় যে মেরাজ তুমি আর মুহিদ আর তোমরা 2 ভাইতে এর হ্যাফজ এক পারা পড়াবা, যখন হ্যাফজর উপযুক্ত হবে, দেখা যায় ওদেরকে যেভাবে কড়াকড়ি করে পড়াইছি, ওরা এর থেকে 10 ডবল বেশি করে কড়াকড়ি করে ওর বাইরে পড়াবে। তখন ওদের বুঝে আসবে আরে রে, তো ও ভাই যখন বেউসুলি করবে, সবক এরকম এরকম পড়তেছে, তখন বলবে এরকম করে পড়লে কি পড়া হবে, এরকম হ্যাফজ হবে, এরকম হ্যাফজ হবে না, এভাবে পড়লে ইয়াদ হবে না, এভাবে পড়লে সবক হবে না, 7 সবকটা এভাবে পড়তে হবে, আমুকটা এভাবে পড়তে হবে, তেলাওয়াতটা এভাবে করতে হবে। তখন সব এগুলো তার ভাইকে ডিরেকশন দিচ্ছে। ওই কিন্তু ফাঁকিবাজি করছে। ও যখন পড়ছে তখন ওর বুঝে আসবে, ও যখন এই সময়টা যখন পার হয়ে গেছে, তখন বুঝে আসছে কাজ হবে। বুঝি কিন্তু সবাই আসবে। ফেরাউনেরও কিন্তু আসছিল। কার আসছিল? ফেরাউনেরও আসছিল। কিন্তু ফেরাউন যখন নীল নদের মধ্যে হাবুডুবু খায়, পানি খায় আর ডুবতে থাকে, পানি খাইতেছে আর ডুবতেছে, তখন সে বলতেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন। মাত্র বলবে জিবরিল আলাইহিস সালাম এই সাগরের থেকে কাদা নিয়ে মার মুখের মধ্যে, জালেম কোথাকার, সারা জীবন আল্লাহ পাকের সাথে নাফরমানি করলা, আর এখন মরার সময় তুমি কালিমা পড়ে মরবা। তো সবাই কিন্তু কি মৃত্যুর আগে সবাই কিন্তু আল্লাহকে স্বীকার করবে যে আল্লাহ এক, অদ্বিতীয়। মালাকুল মউত আছে, মৃত্যু আছে, কবরে যেতে হবে, কবরের জগতে যেতে হবে, আপনার আমার বিচার আসার হবে, সবাই কিন্তু বুঝে আসবে। কিন্তু তখন বুঝে আসার কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না। এই বুঝছে কি আগে বুঝলে কাজ হবে, পরে বুঝলে আর হবে না। বুঝে আসছে না ভাই? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। হ্যাঁ, কুল্লু যালিকা কানা সাইয়্যুহু, ওই যে উপরে উল্লেখিত সবগুলো কি খুব খারাপ জিনিস, মন্দ জিনিস। আচ্ছা, ইনদা রাব্বিকা মাকরুহা, এবং আল্লাহ তোমার রবের কাছে, এই যে নবী আলাইহিস সালাম বলেছেন ইয়া রাসূল আপনার রবের কাছে খুবই অপছন্দনীয়, নিন্দনীয়। এরপরে আল্লাহ পাক বলেছেন যালিকা মিম্মা আওহা ইলাইকা রাব্বুকা মিনাল হিকমা। ইয়া রাসূল আপনার কাছে যা কিছু ওহীর মাধ্যমে আপনাকে হিকমত দান করা হয়েছে, কি করা হয়েছে? ওহীর মাধ্যমে আপনাকে যে হিকমতগুলো দেওয়া হয়েছে, দেওয়া ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, খবরদার খবরদার আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ পাকের সাথে কি করা যাবে না? কাউকে শরীক করা যাবে না। আমরা তো মনে করি শুধু আল্লাহর সাথে যে আল্লাহ এক, অদ্বিতীয়,
আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক সুস্থতা দান করেন, এই দান করেন এরকম মনে করি। কিন্তু আবার অসুখ হয়ে গেলে আর এই ডাক্তার এত ভালো, এই ট্রিটমেন্ট খুব ভালো হয়ে গেছে, তখন আল্লাহ পাকে শুকরিয়া নেয়। তখন কি নাই? আল্লাহ পাকে শুকরিয়া নেয়। যখন বিপদে পড়ি, ওগো আল্লাহ বাঁচাও, মরে গেলাম, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, বাঁচাও, আমারে বাঁচাও। যখন ডাক্তারের কাছে গেলাম, শয়তানে কি লাগাই দেয়? ওই যে আপনার আমার আমলগুলোকে বরবাদ করার জন্য। আমি কিন্তু আল্লাহকে ডাকছি, বিপদে পড়ছি, অসুস্থ হয়ে গেছি, ডাকছি, এখন মানুষের ধরে ডাক্তারের কাছে নিয়ে গেছে, ওষুধ একটা খাওয়াইছে, ভালো হয়ে গেছে। আরে ডাক্তারটা অনেক ভালো রে, যে অবস্থা মরেই গেছিল, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ওষুধ খাওয়ার পরে বেঁচে গেছে। সেটা খফি বাঁচানোর মালিককে, সুস্থতা দেওয়া লাগে আল্লাহ। ওই যে আইয়ুব আলাইহিস সালাম যখন সুস্থ হবেন, আল্লাহ পাক যখন তাকে সুস্থ করবেন, তখন আইয়ুব আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুব তোমার উরকুব বিরিজিলিক, তোমার পা দিয়ে ধাক্কা দাও জমিনের মধ্যে, দেখবা এই জমিন থেকে মিষ্টি ঝর্ণার পানি বের হয়ে আসবে, আর এই ঝর্ণার পানি তুমি পান করার সাথে সাথে তোমার অভ্যন্তরীণ যে রোগগুলো আছে সব দূর হয়ে যাবে। তাই আইয়ুব আলাইহিস সালাম তাই করলেন। আবার বলেন, আইয়ুব আর একটা পা দিয়ে ধাক্কা মারো, এবার ঝর্ণা থেকে এই মাটি থেকে ঝর্ণা থেকে যে মিষ্টি পানিটা বের হবে, এই পানি দিয়ে তুমি যখন গোসল করবা, তোমার বাহ্যিক ভাবে যেই সমস্যাগুলো আছে, রোগ বালা মুসিবত আছে, এই পান যখন গোসল করার সাথে সাথে ভালো হয়ে যাবে। তাই হয়েছে। আর কি পানিতে ভালো করছে? আরে আল্লাহই তো ভালো করছে। এই যে কিছু জিনিস কি করি, শিরক হয়ে যায়। এজন্য কোনো প্রকারে কোনো দিক দিয়া কোনো অ্যাঙ্গেলেই শিরক করা যাবে না। বুঝে আসছে না ভাই? ওয়ালা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইয়া রাসূল যদি আপনি করেন, শরীক তো করবেন না, যদি আপনি করেন মানে নবীর উম্মতদেরকে আল্লাহ পাক বলতেছেন, ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আমার বান্দারা যত দুনিয়ার মধ্যে থাকবা, তাদের কিয়ামত পর্যন্ত সবার জন্য বিধান হলো আল কোরআন। এই আল কোরআন পড়বা আর মানবা, আমার নবীর সুন্নতগুলো পড়বা, জানবা এবং মানবা। তোমরা যখন পড়বা তখন এই যে বলা হইতেছে, তোমরা যদি আল্লাহ পাকের সাথে শরীক করো, তোমরা যদি তোমার রবের সাথে শরীক করো, কে? নবী আলাইহিস সালামকে বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, তোমরা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করো, কি হবে? ফাতুলকা ফি জাহান্নামা মালুমান মাদহুরা, তাহলে নিন্দিত অবস্থায়, লজ্জিত অবস্থায় তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে।